কেন হরিনাম করব? হরি হরয়তি পাপান। চিন্তা করো, পুরোহিত ঠাকুর গৃহে আসবে, পূজা করবে, মঙ্গল করে দিল, পবিত্র করে দিল, করে দেওয়ার পরে পূজা অর্চনা করার পরে তখন একটি মন্ত্র বলি। আমাদের সব গৃহস্থ মা বাবারা সব, পুরোহিত গেল, পূজা কার? পূজা হচ্ছে পুরোহিতে। যার বাড়ির পূজা তার কোনো পূজা না, তার কোনো দায় টায় নেই, কিচ্ছু নেই। সে যে কি ভুং ভাং বলছে সেটাও তার জানা দরকার কি? এ সব পুরোহিতে। হ্যাঁ, কেন? পুরোহিতের সব দায় পড়েছে, সে এখানে এসে করবে, আর ওরা কিছু করবে না। কিন্তু ওরা যে বলছে, দেখবে ঠাকুর বলবে, সে কিন্তু ভক্তি ভরেই বলছে, পাপহং পাপ কর্মা পাপাত্মা পাপ সম্ভব ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হর হরি। কি? কিন্তু পূজা করতে গেছে কার্তিক পূজা, পূজা সে করতে গেছে কিন্তু কার্তিক পূজা, কিন্তু বলছে কি মন্ত্র না? বলছে পাপহং পাপ কর্মাহং। প্রথমে গিয়েই বলছে, বলো নমো বিষ্ণু, নমো বিষ্ণু, শ্রী বিষ্ণু তদ বিষ্ণু পরমং পদ সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরা তত। মঙ্গলাচরণ করছে, পবিত্র করছে, গঙ্গা আচমন করছে, গঙ্গা আহ্বান করছে, গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেহস্মিন সন্নিধিং কুরু নলিনী নন্দিনী সীতা মালিনী চ মহাপগা বিষ্ণু পদার্ঘ গঙ্গা ত্রিপথগামিনী ভাগবতী ভাগীরথী জাহ্নবী ত্রিদশেশ্বরী পট মধ্যে ভবন্তু এতানি তীর্থানি গয়া গঙ্গা পুষ্করাণি সমস্ত তীর্থানি ভবন্তু পবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত হবিবা যা স্মরে পুণ্ডরীকাক্ষ স বাহ্য অভ্যন্তর শুচি নম শুচি নম শুচি নম শুচি। ওম কেশবায় নমঃ, ওম নারায়ণায় নমঃ, ওম মাধবায় নমঃ। কি? কিন্তু কীর্তি ভাবছে না যে আপনি তো কার্তিক পূজা করতে আসেন, আপনি কেন এদের নাম বলছেন? এই কথা কেউ জিজ্ঞাসা করেছে? কোনদিন করেছে? কেউ জানতে চেয়েছে? পুরোহিত ঠাকুরের কাছে কেউ জেনেছে যে আরে তুমি তো কার্তিক পূজা করতে আসছো, তুমি তো কার্তিকায় নমঃ করবো, কার্তিকে সব বলবো, কিন্তু এগুলো কেন বলছো? ভালো বুঝার চেষ্টা করো, বুঝার আছে। আপনাকে পবিত্র করবে, আপনি অপবিত্র আছেন, আপনাকে পবিত্র করতে গেলে, শুচি করতে গেলে তখন গঙ্গাকে আহ্বান করছে, কিন্তু গঙ্গা আহ্বান করলে কিন্তু পবিত্র হওয়া যায় না। ভালো করে জানবে, গঙ্গাকে আহ্বান করে মন্ত্র বললে সেখানে পবিত্র হবে না, আচমন মন্ত্র পূর্ণ হবে না। তেনাকে বলতেই হবে এই মন্ত্র যে তদ বিষ্ণু পরমং পদ সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরা তত মাধব মাধব আছে মাধব মাধব হৃদি সরন্তি সাধব সব্বি সর্বকার্যে সুমাধব। এটা তার বলতে হবে, আর এটা ঠাকুর বলবেই। কিন্তু যারা পূজা করছে তাদের ইচ্ছা নেই, জানার ব্যাপার নেই যে এটা কেন বলছে। পূজা যার, এখন যার বাপের শ্রাদ্ধ সে কাঁদবে না পুরোহিত কাঁদবে? কে কাঁদবে বলো? কাঁদবে কে? যার বাপ, যার বাপের শ্রাদ্ধ হবে, শ্রাদ্ধ দিবে, এখন তার বাপকে কে উদ্ধার করবে? পুরোহিত? না, যার বাপের শ্রাদ্ধ হচ্ছে সে কে উদ্ধার করবে? শাস্ত্রে আছে পুণ্যাম নরক, পুত্র, পুত নামের নরক থেকে উদ্ধার করতে গেলে পুত্রকে লাগবে। পুত্র না শ্রাদ্ধ দিলে হবে না। কি? সন্তানকে লাগছে। তার যার বাপ মরেছে, কান্নাটা তো তার, তাকে কাঁদতে হবে।
তাকে তার উদ্ধার কার্য করতে হবে, প্রার্থনা করতে হবে। পুরোহিত কি করবে? তোমাকে সব বলবে, তোমাকে সব বুঝিয়ে দিবে, জানিয়ে দিবে যে তুমি এই নাম করো, এর কাছে কাঁদো, একে বলো, এর কাছে প্রার্থনা করো। কি তাই না? এইটা হচ্ছে তার কাজ। পুরোহিত কি? পরহিত, পরের যে হিত কর্ম করে পুরোহিত। আমাদের পুরোহিত মানে আমার হিত কর্মটা করবে, কিসে আমার ভালো হবে, কিসে আমার মঙ্গল হবে, এইটাই তিনি করে দিবেন। সেটা বলে দিচ্ছে, সে মন্ত্র বলছে, সব বলছে, ভক্তি করো, এই করো, ওই করো, সেই করো। কিন্তু আপনি যদি না করেন, পুরোহিত কি করবে বলে? কিছু করার আছে কি? এখন আমি পারে ঘাটে তরি নিয়ে গেছি, বলছি এসো তোমরা আমার এই নায়ে, এই তরিতে এসো, আসলে তোমাদের পার করে দিই। তুমি তরিতে না উঠে সে তীরে দাঁড়িয়ে বলছো যে আমাকে পারে নিয়েছিল, হায় হায় গো আমাকে পারে নিয়েছিল, আমাকে কেউ পারে নিয়ে যাচ্ছে না, তাই না? তাহলে সেটা কি হবে? পারে পার হওয়া যাবে? পার হবে? তরিতে যেটা, আরে তুমি এসো, তোমাকে তো ডাকছি, তুমি পারে এসো। বলে আমি যেতে পারছি না, আমাকে কে ধরে আছে, তুমি নিয়ে যাও। এখন যে পার করাচ্ছে তার কি দায়? তা তুমি আসবে তো তরিতে নাকি? জিনিসটা হচ্ছে এইরকম, জিনিসটা এইরকম। পারে তরি ঘাটে এসেছে, কিন্তু তরিতে উঠতে পারছি না। কে তাকে তুলতে দিচ্ছে না, কে ওই তরিতে তাকে যেতে দিচ্ছে না, সেটাকেই আমার দরকার। এখানে বাদী কে আছে? আমার পারের তরি ঘাটে এসেছে, কি আমি পারে যাব এটা ইচ্ছা আছে, কিন্তু তরি ঘাটে এসেছে, কিন্তু আমি তরিতে যেতে পারছি না। কারণ কি? এইটাই হচ্ছে এই জীবনের প্রশ্ন। সীতা, রাম শক্তি, সীতাকে হরণ করেছে রাবণ। চিন্তা করুন, রাম শক্তি সীতা, রাম শক্তি, সীতাকে হরণ করেছে রাবণ। এইবারে হরণ করে তাকে নিয়ে গেছে। বিভীষণ বলছে কি, যে তুমি যাকে ব্রহ্মচারী বলে ভাবছো, যাকে বনচারী, সামান্য বনচারী ব্রাহ্মণ ভাবছো, কিন্তু সে বনচারী নয়, সে মহাশক্তিমান রাম। পারের তরি ঘাটে এসেছে, তুমি নিয়ে এসেছো ভালো, দাদা ওইগুলো ভুলে সীতাকে রামের কাছে ফিরিয়ে দিয়ে আমরা শরণাগতি হয়ে চলব। রাম বলে এই দেখছে, তখন রাবণ বলে কি, রে দুষ্ট বিভীষণ, ঘর শত্রু, ঘর শত্রু বিভীষণ তাকে বলছে। ওইখানে তৈরি হলো যে ঘর শত্রু বিভীষণ। হ্যাঁ, সীতাকে বলছে ও নারী, হ্যাঁ ওর অত ওকে আমি ভোগ করব। আর রাম, ও আমার সাথে কি করবে, কি শক্তি আছে বলে তার সাথে দ্বন্দ্বে মতারা। বিভীষণ করলো কি, তার রাক্ষস কুলকে ত্যাগ করে, কুল আত্মীয় পরিজন সবাইকে পরিত্যাগ করে রামের চরণে শরণাগত। এই যে ঘাটের তরি গেছে, পার করে নিয়ে চলে আসবে। সীতা দেবী গেছে মানে আমি যদি সীতাকে প্রসন্ন করি, তাহলে রাম পেতে কত দেরি হবে? সীতা দেবীকে যদি প্রসন্ন হয়ে যায়, তাহলে রামকে পেতে আর দেরি হবে? আমি যদি রাধাকে হৃদয়ে ধারণ করতে পারি, তাহলে কৃষ্ণ পাওয়ার কোনো ব্যাপার আছে কি? তাহলে সে যখন নিয়ে গেছিল, সেই সময় তার চরণে পড়ে সে যদি প্রার্থনা করতো, তা মায়ের মন সহজেই গলে যেত, উদ্ধার হয়ে যেত। কিন্তু তা হলো না। কেন হলো না? কেন সে পারলো না? এইটাই হচ্ছে আমাদের জীবনের ব্যাপক অর্থের প্রশ্ন, সর্বব্যাপক অর্থে। হরি নামের তরি এসেছে, চৈতন্য হরি নিতাই নামের তরি নিয়ে চলে এসেছে বইটা নিয়ে। এসো সকল উঠো, সকল পার করো, আমি পারে নিয়ে চলে যাব, সবাইকে পার করে নিয়ে যাব, চলো। কিন্তু যাচ্ছে না, উঠছি না। কেন? কে দিচ্ছে না?
না আমাকে যেতে দিচ্ছে না। আরে বাবা, তোমার মৃত্যুর সময় এখন তুমি একটু হরিনাম বলো, একটু কৃষ্ণ নাম বলো। বলে তো আমার যন্ত্রণা হচ্ছে, কষ্ট হচ্ছে, আমি যন্ত্রণায় থাকতে পারছি না, আমাকে বলে কৃষ্ণ নাম বলো। আমি কৃষ্ণ নাম বলতেই পারছি না। এতগুলো কথা বললো, কিন্তু কৃষ্ণ দু অক্ষরের নামটা কে কথা দিচ্ছে? এই যে প্রকৃতি, এই যে মহৎ তত্ত্ব, এই গুণান্বিত গুণে প্রকৃতি সত্য রজ তমে সৃষ্টি যে হচ্ছে, সেই সৃষ্টির যে লীলার আদিতে আছে মহৎ তত্ত্ব মহামায়া। সেই মহামায়া এই দুর্গ সৃষ্টি করছে, আর তাকে জীব আশ্রয় করে আছে, মায়াকে আশ্রয় করে আছে। এখন আপনি যদি আমার বাড়িতে আশ্রয় নেন, আপনাকে কি আমি তাড়িয়ে দিতে পারবো? কি আপনি কোনো কুল কিনারা না পেয়ে অসহায় হয়ে আপনি আমার কাছে আশ্রয় নিয়েছেন, আশ্রয়দাতাকে আশ্রয় দেওয়াই কর্তব্য, এটাই ধর্ম। তা আমার কাছে আপনি আশ্রয় নিয়েছেন, আপনাকে কি আমি তাড়িয়ে দিব? মায়ার কাছে আপনি গিয়ে আশ্রয় নিয়েছেন, মায়া বলছে যে তুমি আমার কাছে থাকো, সুখে খাও দাও, ভালো করে থাকো, তাই না? যখন সে বলছে যে না, ওই যে পারের তরি আসছে, আমি যাব, আমাকে একটু যেতে দাও, বলে না না, তুমি ওদিকে কেন যাবে, তুমি তো আমার লোক, তুমি আমার কাছে থাকো, ঠিক কিনা? সেই জন্যে এই যে মন্ত্র, এই মন্ত্র হচ্ছে, মন্ত্র কাকে বলে? মন্ত্র কাকে বলে? প্রশ্ন, সংজ্ঞা, মন্ত্র কাকে বলে? মননাৎ ত্রায়তে যস্মাৎ ইতি মন্ত্র প্রতিকীর্তি, তাকে বলে মন্ত্র। যে মন্ত্র জপ করলে, ধ্যান করলে মনন ধর্ম থেকে, মন থেকে ছুটি পাওয়া যায়, তাকে বলে মন্ত্র। আর যা কীর্তন করলে কীর্তনের যে পুরুষ তাকে পাওয়া যায়, সেটা মহামন্ত্র। সেই জন্য হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, এ হচ্ছে মহামন্ত্র। এটা মন্ত্র না, এ স্বয়ং কৃষ্ণ। এই কীর্তন করলে কীর্তনৈক পিতা যে পুরুষ, সেই নামে তাকে লাভ করা যাবে। আর মন্ত্র জপ করলে কি হয়? কৃষ্ণ মন্ত্র জপ করলে কি হয় না, কৃষ্ণ মন্ত্র হইতে হয় সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পারে শ্রীকৃষ্ণের চরণ। কৃষ্ণ মন্ত্র জপ করব কেন? মননাৎ ত্রায়তে যস্মাৎ, মন থেকে মুক্তি পাবো, মনন ধর্ম থেকে ছুটি পাবো, সেই জন্য তার নাম মন্ত্র। মন্ত্র হচ্ছে বীজ, আর মহামন্ত্র হচ্ছে ফলে ফুলে সজ্জিত বৃক্ষ। আর মন্ত্র বীজ, বীজকে কোনোদিন খাওয়া যায় না, আস্বাদন করা যায় না। বীজকে খাওয়া যাবে? আমের শুকনো আটি দিব, খেতে পারবে? তালের আটি দিব, খেতে পারবে? ধান দেব, খেতে পারবে? খাওয়া যাবে না। কেন? এটা বীজ। বীজকে কখনো আস্বাদন করা যায় না, খাওয়া যায় না, তৃপ্তি লাভ করা যায় না। ধ্যান দিন কথায়, চঞ্চল হবেন না। বীজকে আস্বাদন করা যায় না। বীজকে আপনি ভূমিতে, মাটিতে প্রজিত করুন, বীজ থেকে অঙ্কুর হবে, গাছ হবে, গাছ থেকে ফুল ফল হবে, সেই ফল পাকলে সেই ফলকে আপনি আস্বাদন করতে পারবেন, কাঁচা কিংবা পাকা। কিন্তু বীজকে আপনি আস্বাদন করতে পারবেন না। সেই জন্যে বীজ যে মন্ত্র, সেই মন্ত্রকে কোনোদিন কীর্তন করা যায় না, জিভ নাড়িয়ে মুখ দিয়ে উচ্চারণ করে বলা যায় না, বললে মন্ত্রের গুণ নষ্ট হবে। সেই জন্য বীজকে, একে বলে জপ, নিঃশ্বাসে প্রশ্বাসে একে জপ করতে হবে, ধ্যান করতে হবে। ধীমহি
সেই জন্য ভাগবতে প্রথম বলা আছে ধীমহি সত্যং পরম ধীমহি, ধ্যান করি সেই সত্যং পরম বস্তুর ধ্যান করি। এই মঙ্গলাচরণে প্রথমেই বলছি যে ধ্যান আগে না করলে ধ্যেয় বস্তুকে লাভ করা যাবে না। সেদের বীজকে আস্বাদন করা যায় না। মন্ত্রকে মনে মনে জপ করলে, মন্ত্র মনের উপরে কীর্তিত হলে মন পরিশুদ্ধ হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত জীব মন্ত্র না জপ করবে ততক্ষণ তা এই মনোধর্ম থেকে সে ছুটি পাবে না। নিতাই গৌর প্রেমানন্দে। সেজন্য চিন্তা করুন যে আজকের এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের উদ্দেশ্য কি? এতাব সাংঘ যজ্ঞাভ্যম সধর্ম পরিনিষ্ঠয়া জন্মলাভ পরপুংসাম অন্তে নারায়ণ স্মৃতি। এই সাংখ্যযোগ, এই ভক্তিযোগের অনুষ্ঠান করছি। এই ভক্তিযোগের অনুষ্ঠান করার উদ্দেশ্য কি আমাদের? অন্তে নারায়ণ স্মৃতি, যাতে মৃত্যুর সময় আমার নারায়ণকে মনে হয়, নারায়ণের স্মৃতিটা মনে হয়। চিন্তা করুন, এই ভক্তিযোগের উৎসব ব্যতীত কোনো দিনই মৃত্যুর সময় কারোর হরিকে মনে পড়বে না। সেই জন্যে অন্তে নারায়ণ স্মৃতি ভাগবত কীর্তন করছে। এতাব সাংখ্য যোগাভ্যম সধর্ম পরিনিষ্ঠয়া জন্মলাভ পরপুংসাম অন্তে নারায়ণ স্মৃতি। অন্তিম সময় আমার তাকে মনে পড়বে। আর গীতাতে ভগবান পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে জগৎকে, জং জং বাপি স্মরণং ভাবং তেজ্যত্যন্ত কলেবরং তং তমে বৈতি কন্তেয় তদ্ভাব ভাবিতঃ। জং জং বাপি স্মরণ ভাবং তেজ্যত্যন্ত কলেবরং। এই কলেবর, এই দেহ ত্যাগ করার সময় জীব যে ভাব নিয়ে দেহ ত্যাগ করবে সে সেইভাবে আবার জন্ম লাভ করবে। যে ভাব নিয়ে, যে ভাবটা তার উদয় হবে সেই ভাবটা নিয়ে সে আবার জন্ম লাভ করবে। কিরকম সেটা? এই যাওয়ার সময় মানুষ মৃত্যুর সময় কি বলে? তার যদি বুড়ো আগে মারা যায়, বুড়ি যদি থাকে তাহলে বুড়িটাকে ধরে সে কাঁদতে আরম্ভ করে। তোর ছেলে থাকলো, তোর বেটা থাকলো, তোর মেয়ে থাকলো, সংসার থাকলো, সবাইকে দেখবি শুনবি। কি ভাব তার? যে এই সংসার তার প্রিয়, কি এই সংসারকে ছেড়ে যেতে সে চাচ্ছে না। তাহলে এইভাবেই তার জন্ম লাভ হবে। সেই ভাবটা কি না, এই ভাবটা প্রগাঢ় হবে কিসে? তাহলে পরবর্তীতে তার কুকুর জন্ম হবে, নাহলে শুকর জন্ম হবে। যখন কুকুরেরা কুকুরি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে ছাইগাড়ায় পড়ে থাকবে, কেউ আসলে হাহা করে উঠবে, তাদেরকে ছেড়ে সে যাবে না। হ্যাঁ, শুকর অনেক শুকরি বাচ্চা দেয়, দেয় কেন? তার সংসারের ভাব। সনাতন গোস্বামী বলছে যে সম্পর্ক করে ভগবান মদন মোহনে যে সম্পর্ক করে না, মৃত্যুর পরে প্রথমেই সে গৃহপালিত জন্তু হিসাবে জন্মগ্রহণ করবে। ভালো করে বুঝুন, ভালো করে বুঝুন। শাস্ত্রে এইসব কথা ঋষিরা, মহর্ষিরা পুনঃ পুনঃ কীর্তন করছে তার সাথে চিৎকার করে। কপিল ভগবান মাকে বলছে, মাকে ছেড়ে কপিল ভগবান তার জগৎ মঙ্গলের জন্য সে জগৎ মঙ্গল চলে যাচ্ছে। মা বৃদ্ধ অবস্থা বলছে, বৎস তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ, তা আমার কি হবে? তখন বলছে যে মা তোমার কোনো চিন্তা নেই। কেন না, আমি এই যে চলে যাচ্ছি এখানে তোমাকে দর্শন করার জন্য, আর আমার এই নাম গানে মুখরিত সাধুগণ সবাই আসবে। তুমি শুধু শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদ ভজন্তি হৃৎকর্ণ রসায়ন কথা। মা তুমি শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদ, সাধুদের মুখ থেকে আমার বিভিন্ন প্রসঙ্গ বীর্যবতী কথা তুমি শুধু শ্রবণ করবে। এই কথা হৃদ কর্ণ রসায়ন করা কথা, এই কথা শুনলে তজ্জাসন অপবর্গ বটমণি,
শ্রদ্ধা রতি ভক্তির মুখননুষ্যতি। এই কথা শুনিলে তোমার অপবর্গ যত আছে সেগুলো সব চলে যাবে, ক্রমে ক্রমে শ্রদ্ধা হবে, রতি হবে, ভক্তি। এই ভক্তির দ্বারা তুমি পরম পদ লাভ করবে মা, তোমার কোনো চিন্তা নেই। ঠিক সেই জন্যে এই যে আজ এই ভক্তি যোগের উৎসব, এই উৎসবের কারণ কি? কারণ জীব যদি এই উৎসবটাকে কারোর ভালো লেগে যায়, কারোর যদি আনন্দ হয়ে যায়, কারোর যদি প্রীতি হয়ে যায়, ভাগবত তাকে কৃপা করবে। সেই কৃপা কিরকম? অন্তে নারায়ণ স্মৃতি, যাওয়ার সময় তার সেই নাম গানটা ভেসে উঠবে। সেই প্রভু ধন্য যে না ছাড়ে নিজ জন, সেই ভক্ত ধন্য যে না ছাড়ে প্রভুর চরণ। সেজন্যে এই যে উৎসবের তাৎপর্য বহুত বহুত তাৎপর্যপূর্ণ এই উৎসব। এই উৎসবে যোগদানকারী যত জীব এই যে 7 দিন ধরে এখানে যোগদান করলো, যতটুকু করেছে এইটুকু সম্পত্তি তার স্বর্ণাক্ষরে জমা থাকবে। ভগবানের চিন্ময় আয়রন চেস্টে এই সম্পত্তি তার সোনা বহুমূল্য রত্ন এ থাকবে, এ নষ্ট হবে না। ভক্তি নষ্ট হয় না, সুকৃতি নষ্ট হয় না, কিন্তু কর্ম করলে যে পুণ্য হয় সে পুণ্য ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশন্তি, খেয়ে দে আবার এই নরকে এসে পড়বে। এবং ত্রয়ী ধর্মা মনোপ্রপন্না, এবং সেই ত্রয়ী ধর্মা মন, সে মনের উপরে নিবিষ্ট হবে। সেটা কি? কাম ও কামা লভন্তে, সে কাম আর কামনা বাসনা কনক কামিনী নিয়ে আবার সে কুকুর হয়ে কুকুরের পিছনে ধাবিত হবে, শৃগাল হয়ে শৃগালিনীর পিছনে ধাবিত হবে, শুকর হয়ে শুকরীর পিছনে ধাবিত হবে, বাঘ হয়ে বাঘিনীর পিছনে ধাবিত হবে। এইটা হচ্ছে কর্মের ফল। দান করলে পুণ্য হয়। কি দান করবেন আপনি? দান করলে পুণ্য হবে, আর পুণ্য হলে স্বর্গ সুখ হবে। স্বর্গ সুখে কে ভোগী হবে? ভোগ সরে গেলে নরকে এসে পচে মরতে হবে। নরক পচে যাওয়ার পরে, নরক ভোগ করার পরে কি করবে? আকাশে ছেড়ে দেওয়া হবে, দেহ পাবে না। একটা কীট পতঙ্গের দেহ আপনি পাবেন না, একটা পায়খানার কৃমিকীটও আপনি হবেন না। দেহ দেয়া হবে না, দেহ দিলে আপনি খেতে পাবেন। সে পায়খানার কৃমিকীট যদি হয় তাহলে তো সে পায়খানার জল রস খায়, খেয়ে সে জীবন ধারণ করে, তাতে তার সুখ হয়। শুকর বৃষ্ঠা গ্রহণ করে, তাতে তার সুখ হয়, আনন্দে আছে, কোনো অসুবিধা নেই। কুকুর কুমির এরা খেয়ে সুখ করে, মানুষ ভালো জিনিস খায়। চিত্তের উন্মেষ, সংকুচিত চিত্ত, বিকশিত চিত্ত, পূর্ণ বিকশিত চিত্ত, আচ্ছাদিত চিত্ত, এইসব জীব জন্তুর সব আছে। বৃক্ষের আচ্ছাদিত চিত্ত, তার চেতনটা আচ্ছাদন রয়ে আছে, উত্তেজনায় সাড়া দিতে পারে, সে কোনো কিছু বুঝাতে পারে না, কিছু করতে পারে না, কিন্তু প্রাণ আছে, তার চেতন আছে, অন্য কিছু করতে পারবে না। আচ্ছাদিত চেতন, হ্যাঁ, মুকুলিত চেতন। মাছ, কুকুর, বিড়াল, মুরগি, এত বলো কপ করে ছুটে চলে আসবে, চাবিটা নিয়ে দাঁতে ধরে দিয়ে দিয়ে চলে আসবে। মুকুলিত চিত্ত, চিত্তটা একটু প্রশমিত হয়েছে, মুকুল হয়েছে। খাবার দিন মাছ ছুটে আসবে, দাঁড়িয়ে দিন চলে যাবে। মুকুলিত চিত্ত, বিকশিত চিত্ত কে? মানুষ। এইসব মানুষ বিকশিত চিত্ত, এরা ভালো মন্দ বুঝি, খারাপ মন্দ বুঝি, ধর্ম অধর্ম বুঝি, এগুলো বুঝি। আর যারা মহা সাধু মহাত্মা মহান্ত, এরা পূর্ণ বিকশিত চিত্ত। এরা কোন রকমের একটু অন্যায় অধর্মকে গ্রহণ করে না। ভালো করে বুঝবে। সেই জন্য এই জগৎ এই মহামায়া দুর্গে পড়ে
এত জ্বালা যন্ত্রণা, এরা ছটপট ছটপট করছে। পারের তো এই ঘাটে এসেছে, উঠতে পারবে, উঠার ক্ষমতা আছে, কিন্তু উঠতে পারবে না। কেন? মায়াকে আশ্রয় করে আছে। মায়া তাকে তার দড়ি দিয়ে তাকে আষ্টে পৃষ্ঠে বেঁচে রেখেছে। সেজন্য ভগবান অর্জুনকে বলছে, কুতস্থা কলমশং নিদং বিষমে সমুপস্থিতম। কোথা থেকে এইরকম কলমশ, এই পাপ, অন্ধকার, অজ্ঞানতা তোমাকে আচ্ছাদন করলো? কুতস্থা কলমশমিদং বিষমে সমপুষ্টিতম। হঠাৎ এসে উপস্থিত হলো। অনার্যষ্ট জুষ্ট মকরম অর্জুন করম কীর্তিক। যে অনার্য জাতি যেরকম করে, কর্মী যারা এ করে, তুমি তার মতো আচরণ করছো। এই যে গীতার জ্ঞান ভগবান দিয়েছে, কাদের দিয়েছে? এই আমরা সব এক একজন অর্জুন, অজ্ঞানে মায়ায় পরিপূর্ণ অর্জুন। ভগবান আমাদের জন্য এই গীতা জ্ঞান এই জগতে প্রকাশ করেছে। হ্যাঁ, কুতস্থা কলমশমিদম। আমাদেরকে এমন ভাবে মায়া, কলমশ, পাপ আশ্রয় করে আছে, আমরা ভালো মন্দ বিচার না করে মন্দির দিকে ধাবিত হয়ে আছে। ভালোই আর ফিরতে পারছি না, সেইটা আমাদেরকে আশ্রয় করে আছে। কিন্তু ভগবান কি বলছে? নিত্যানন্দ বলে ডাকি দুহাতে তুলিয়া, হে জীব কর্ম জ্ঞান সংকট ছাড়িয়া, সুখ লাগি চেষ্টা দেব আমি তাহা দিব, তার বিনিময়ে আমি কিছুই না লইব। কষ্ট নাই, ব্যয় নাই, নাহি কো যাতনা, গৌরাঙ্গ বলিয়া নাচো, নাহি কো ভাবনা, নিতাই গৌর প্রেমানন্দে। শুধু এই নাম সত্য বস্তুকে আশ্রয় করে জীবন যাপন করলে নাম তোমাকে ঠিক জায়গায় নিয়ে চলে যাবে। সেজন্য এই উৎসব। এখানে কিছু কোনো কিছুই নয়, এখানে শুধু ভাবের পরিবর্তন। শুধু ভাবটা কি ভাব না, এখানে ভগবানের নাম, এই নামে আমি যতটুকু সময় থাকব সেই মনোযোগ সহকারে নাম গুণকীর্তন শ্রবণ করব, এবং ভাগ্যে যতটুকু প্রসাদ আছে সেই প্রসাদ গ্রহণ করব। এখানে এই ধর্মের অনুষ্ঠান হচ্ছে, এই হচ্ছে, এখানে তো মানে কে কত কিভাবে কে আসছে, এ আসছে, এটা ঠিক সবসময় বাচ্চা বুঝে উঠতে পারে না। আর ভাগ্যের পরিহাস, অনেক করার মতো সামর্থ্য নেই। সেখানে হয়তো কারোর একটু প্রসাদে কম পড়তে পারে, কারোর একটু ভালো নাও হতে পারে। এ নিয়ে কৃপা করে কেউ কষ্ট পাবেন, কেউ দুঃখ পাবেন না। প্রসাদ হচ্ছে প্রকৃষ্ট রূপীণ আস্বাদন। প্রসাদ কিন্তু খাদ্য নয়, পেট ভরানোর জিনিস না। প্রসাদ হচ্ছে জিহ্বায় আস্বাদন করার বিষয়, যে আস্বাদন করলে জড়রসকে ভুলে যাবে জীব। প্রকৃষ্ট রূপীণ আস্বাদেন প্রসাদ। প্রসাদ কি? বস্তু, তত্ত্ব বস্তু প্রসন্ন হয় প্রসাদ। ভগবান আর প্রসাদ একই বস্তু, কোনো পার্থক্য নেই। মাধবেন্দ্র পুরী পাঠ ভক্তির অঙ্কুর বলছে কি, সচির অঙ্গনে কভু মাধবেন্দ্র পুরী প্রভু, দুই প্রভু প্রসাদন্ন করেন ভোজন, খাইতে খাইতে তার আইল প্রেম দুধ বরা সুদূরবার। বলে শোনো সন্ন্যাসীর গণ, হে সন্ন্যাসীর গণ, মোচা ঘণ্ট ফুলবড়ি ডালি ডালনা চচ্চড়ি রসি সচি মাতা করিল রন্ধন, তার শুদ্ধা ভক্তি হেরি ভোজন করিল হরি, সুধা সময়ে অন্ন ব্যঞ্জন, যোগে যোগে পায় যাহা, ভোগে আজ হবে তাহা, হরি বলি খাও সবে ভাই। শ্রীকৃষ্ণের প্রসাদ অন্ন ত্রিজগৎ করে ধন্য, ত্রিপুরারি নাচে যাহা পাই। যে মহাপ্রসাদ কি! চিন্তা করো, যোগী সারাটা জীবন ধরে যোগ করে তপস্যা করে যে ধন চাচ্ছে, একদিন এক কোনা প্রসাদে সেটাই লাভ হয়ে যাবে। প্রসাদ আস্বাদন, প্রসাদ আস্বাদন করুন, এক কোনা পেটে গেলে পেট হয়ে যাবে, ক্ষুধা থাকবে না, ক্ষুধা নিবৃত্তি হয়ে যাবে। কিন্তু আমরা প্রসাদ জানি না, প্রসাদ জ্ঞান নাই, প্রসাদে বুদ্ধি নাই, তাহলে তো খেলাম আমার পেটটা ভরল না। কেন? আমরা প্রসাদ যে বস্তু, সেই বস্তুটা বুঝিনি। আমরা বুঝেছি কি ওই ডাল তরকারি ভাত, কিন্তু প্রসাদ ডাল তরকারি ভাত না। প্রসাদ হচ্ছে
সেটা প্রচ্ছন্ন রূপে সুস্বাদু বস্তু, সেই স্বাদ যে স্বাদ গ্রহণ করলে জীবের চিরতরে জড় স্বাদের আস্বাদন সে ভুলে যাবে। সেই জন্যে প্রসাদ কিরকম বস্তু না, যুধিষ্ঠির মহারাজের